হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত জরুরি। যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সাংস্কৃতিক মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে। চমকপ্রদ পন্থা, এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি গর্ভগীতা শোনে এবং মনন করে সে পুনরায় গর্ভাবাসে আসে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে, জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায়। এবার জেনে নেওয়া যাক গর্ভগীতা কি। যে কোনো মন্দিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হলো গর্ভগৃহ, যেখানে দেবতা বা ঈশ্বরের পূজা করা হয়। আবার প্রাণীর জন্ম হয় মাতৃগর্ভে। তেমনি গীতার মূল ও গুরুত্বপূর্ণ অংশ হল গর্ভগীতা। শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন যদি এই গর্ভগীতা পাঠ করা হয় বা শ্রবণ করা হয় তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকে গর্ভগীতা বলা হয়। এই সংসারে এমন অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন। কেউ হয়তো অন্ধ, কেউ কালা, কেউ বোবা, কেউ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন। কারো ক্ষেত্রে হয়তো এই সকল সমস্যাগুলো পরে দেখা দেয়, কারো আবার অকালে মৃত্যু ঘটে। কেউ বা জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করেন। কেউ গরিব ঘরে, কেউ বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে। আবার সকলের জন্মস্থান ভিন্ন ভিন্ন হয়। কেন এমন হয়? এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে ব্যক্ত করেছেন। এই সকল প্রশ্নের উত্তর জানতে গর্ভগীতা পাঠ শুরু করা যাক। অর্জুন উবাচ, হে মধুসূদন, কৃপা করে আমাকে বলুন, প্রাণী কোন দোষের কারণে গর্ভে বাস করে থাকে? প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায়। এরপরেও সে রোগ ও পীড়ার কারণে দুঃখ পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে। শ্রীকৃষ্ণ উবাচ, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীর নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে। যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায়। মানুষ ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করেই, কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে। সেই জন্যই সে বারংবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে। অর্জুন বললেন, হে মাধব, এই মন তো আপন চালে চলতে থাকা হাতির মতো, তৃষ্ণা এর শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার, এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? একথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তেয়, যেভাবে মস্ত হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশের প্রয়োগ করেন, সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয়। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার করলে জীবনে নরকের ন্যায় হয়ে ওঠে। অর্জুন বললেন, হে জনার্দন, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। হে প্রভু, আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে? আমি জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করবার জন্য বনে বনে ভ্রমণ করে তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায়। এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই। তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের প্রধান বাধাস্বরূপ।
শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই জগৎ অভ্যাসী, যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি। এরপর অর্জুন বললেন, ধপ, কোন পাপের কারণে কারোর অকাল মৃত্যু ঘটে? কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায়? আমি জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না, সে এই পাপ ও কর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে। যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না, সেই দোষে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, সে ব্যক্তি নপুংসক হয়ে যায়। যে ব্যক্তি গর্ভস্থ ভ্রূণ হত্যা করে, সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে থাকে। এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী হয়ে থেকে যায়, আর কোন পাপের কারণে মানুষ পশু জন্মে জন্মপ্রাপ্ত হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি কোনো কিছু দান করে সেই দানের মূল্য নেয়, সে সদা রোগী থাকে। যে কারণে অকারণে অবিশ্বাস করে, সদা মদ্যপান করে, সে পশুজনিতে জন্মায়। যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘ্য দান না করেই নিজেই প্রথমে ভক্ষণ করে, সে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে। অর্জুন বললেন, হে কৃপানিধান, এই সংসারের সব কিছু মানুষকে আপনি দৌলত দান করেছেন, আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি দান করেছেন। তারা কোন পুণ্যকর্ম করেছেন? কৃপা করে আমাকে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনঞ্জয়, যে উত্তম মনে কাউকে স্বর্গ দান করে, সেই উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে, সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্মগ্রহণ করে। এরপর অর্জুন প্রশ্ন করলেন, হে ভগবান, আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো কাউকে কুৎসিত, কাউকে ধনবান করেছেন, তো কাউকে নিধন। এই রকম বৈপরীত্য কেন? শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, যে প্রাণী অন্ন দান করেছে তার স্বরূপ সুন্দর, এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্বান হয়। যদিও মানুষের রূপ নয়, তাই গুণগুলি হল মহত্বপূর্ণ। যে ব্যক্তি সাধুদের সেবা করে, সে ধনবান এবং পুত্রবান হয়। এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, কেন কোন মানুষ বোবা হয়, কালা হয়, বা অন্ধ হয়, বা কোনো প্রকার বিকলাঙ্গ হয়ে থাকে? সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে ফিরিয়ে নেয়, অন্যের অপমান করে এবং নিত্য কলহে লিপ্ত থাকে, সেই ব্যক্তি বোবা হয়ে যায়। যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকে, তারা দরিদ্র হয়। আর যে ব্যক্তি পরস্ত্রী বা পরপুরুষকে দেখে কুদৃষ্টি প্রদান করে, তারা অন্ধ হয়ে যায়। যারা কুকাজ করে থাকে বা যারা কুকাজ করে থাকা মানুষকে সাহায্য করে, তারা খণ্ডবায়ু হয়ে যায়। অর্জুন বললেন, হে মধুসূদন, মনুষ্য তার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে কুন্তেয়, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে সে ধনসম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে। এই সকল বস্তু হল নশ্বর। বিবেকবান মানুষ এই সকল বস্তু থেকে অনেক দূরে থাকে। যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে, আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে, তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয়। সমস্ত জাগতিক বস্তুই হল নশ্বর, কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি পরব্রহ্ম, তোমাকে প্রণাম। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে প্রব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয়, দয়া করে আমাকে জানান। কৃষ্ণ বললেন, তুমি ধন্য, তোমার পিতা মাতা ধন্য, যাদের তোমার মতো পুত্র জন্ম হয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং 4টে বর্গের গুরু সন্ন্যাসী। যারা সব কিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে, তারা ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত। যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত। যে পরমেশ্বর ভগবানকে জানে নানানভাবে, সেই গুরুর পূজা করা উচিত।
হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে, যাদের ভজন করা সফল, যে গুরু বিমুখ, তাদের সপ্তগ্রাস পাপে লাগে। গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে, তারা চণ্ডালের সমান। তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না। তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্দভ, কাক এই সমস্ত জনিতে অত্যন্ত নিম্নমানের। এ সকলের তুলনায় সেই মানুষ নিকৃষ্ট মানের যারা গুরু বিমুখ হয়। গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমনি গুরু ভক্তিরাও যোগ্য। যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ, সেইভাবে সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম। সংসারে যারা গুরু ছাড়া থাকে, তারা চণ্ডালের সমান। মদিরায় ভাণ্ডারের গঙ্গাজল যেমন অপবিত্র, তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজন সদা অপবিত্র। গুরু ছাড়া কখনোই কোনো গতি নেই। তাই যথার্থভাবে গুরুকে সম্মান করা উচিত। মনের ভক্তি ও বিশ্বাস থাকলে, এটা না থাকলে কোনো সময় গুরু আপনা আপনি তোমার কাছে এসে ধরা দেবেন। যদি কাউকেই তুমি গুরু বলে মানো, তাকে মনে প্রাণে বিশ্বাস করো, যার কথা তোমার অন্তরে প্রবেশ করে, তার প্রতি তোমার আপনা আপনি ভক্তি জন্মায়, তাকেই তুমি গুরুরূপে মনে করতে পারো। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু যোনি লাভ করে, 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে থাকে। গুরু সেবাই আমার সেবা। হে অর্জুন, আমারও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে, তার সমস্ত দুঃখ এবং 84 লক্ষ যোনি থেকে মুক্তি পাবে। তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে গর্ভগীতা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।